হযরত আবু জাহল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি ইয়ারমুকের যুদ্ধ চলাকালীন সময় আমার চাচাতো ভাই যুদ্ধে অংশগ্রহণ করেন। তো আমি ভাবলাম যে আমি চাচাতো ভাইকে দেখার জন্য একটু যুদ্ধের ময়দানে যাই। তো উনি যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার সময় আরব দেশে মস্কের মাধ্যমে আমরা যেরকম কলসি দিয়ে পানি নেই, মস্ক ভর্তি করে ওনারা পানি রাখেন। তো একটা মস্ক হরিণের চামড়া দিয়ে তৈরি করা হয় পানি রাখার পাত্র। এই মস্ক ভর্তি করে পানি নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। চাচাতো ভাইকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পাইলেন। চাচাতো ভাই মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবু জাহল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার চাচাতো ভাইকে জিজ্ঞেস করলাম, আমি কি আপনাকে একটু পানি দিব, পানি পান করবেন? ইশারায় বললেন দাও। আমি যখন তার কাছে পানি নিয়ে গেলাম, পাশেই আরেক সাহাবী পানি পানি বলে চিল্লিয়ে উঠলেন। তো আমার এই চাচাতো ভাই মুমূর্ষু অবস্থায়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ইশারা দিলেন তাকে পানি দাও। আমি তার কাছে পানি নিয়ে গেলাম, তাকে পানি পান করাবো। এই সময় পাশে আরেকজন পানি বলে চিৎকার দিয়ে উঠলেন। ওই সাহাবী তৃতীয় ব্যক্তির দিকে আমাকে ইশারা দিয়ে দেন, তাকে পানি পান করাও। আমি তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেলাম, তখন দেখলাম তিনি শাহাদাত বরণ করলেন। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম, আইসা দেখলাম তিনিও শাহাদাত বরণ করলেন। পরে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, আইসা দেখি তিনিও শাহাদাত বরণ করেছেন। তো তারা মৃত্যুর সময়, মৃত্যু যন্ত্রণা কত কঠিন। 1000 তরবারি দিয়ে আঘাত করলে যতটা কষ্ট পাওয়া যায়, মৃত্যুর সময় অতটা কষ্ট পাওয়া যায়। জীবন্ত বকরিটাকে ছিলে ফেললে যেরকম কষ্ট পাওয়া যায়, মৃত্যুর সময় ওইরকম কষ্ট পাওয়া যায়। ওইরকম কষ্টের হালাতে অপর মুসলমানের হক অধিকার কিভাবে তারা পালন করে গেছেন, কিভাবে অপরকে অগ্রাধিকার দিচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মা'রুফ। এক মুসলমানের অপর মুসলমানের উপর 6টা হক রয়েছে, 6টা অধিকার রয়েছে, যেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যে একজন মুসলমান তার কাছে অপর সকল মুসলমান 6টা অধিকার রাখে, 6টা অধিকার পায়, 6টা হক পায় প্রত্যেকেই। আমি যেরকম একজন মুসলিম, আমি সবার কাছে 6টা অধিকার পাও না, 6টা হক পাও না। আমার কাছে আমি ছাড়া যত মুসলমান আছে, যত ইমানদার আছে, সবাই আমার কাছে 6টা হক পাও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই 6টা হক আল্লাহ রাসূল আলাদা আলাদা ভাবে উল্লেখ করেছেন। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, তখন একে অপরের কাছে একটা বিষয় পাওনা হয়ে যায়, সেটা হলো সালাম। যখনই যার সাথে সাক্ষাৎ হবে সালাম। দুইজন সাক্ষাৎ হইল, দুইজনের প্রত্যেকের কাছে সালামটা পাওনা হয়ে যায়। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, উভয়কে এই নির্দেশ দেওয়া যে যখনই সাক্ষাৎ হবে তখনই সালামটা দিয়ে দিবে। আর সালামের ক্ষেত্রে যেহেতু দুইজন মুসলমান সাক্ষাৎ হয়েছে, ইনি ওনার কাছে সালাম পায়, উনি ওনার কাছে সালাম পায়, সালামটা যে আগে দিবে সে হবে আল্লাহ পাকের বেশি প্রিয়, আল্লাহ পাকের কাছে অগ্রগণ্য, আল্লাহ পাকের বেশি নৈকট্য প্রাপ্ত। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম অভ্যাস কি? রাসূল বললেন যে অপরকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। অপরকে খানা খাওয়ানো এটাও একটা উত্তম অভ্যাস ইসলামের মধ্যে। আরেকটা উত্তম অভ্যাস হল মুসলমান যখন একে অপরের সাথে সাক্ষাৎ হবে, পরিচিত হোক অথবা অপরিচিত হোক,
একে অপরকে কি দেওয়া? সালাম দেওয়া। এটা হলো উত্তম অভ্যাস। আর সালামটা মুসলমানদের মধ্যে একটা অন্যরকম বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা জান্নাতে অতক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, আর অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে আপোষে ভালো না বাসবে। একে অপরকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানওয়ালা হইতে পারবে না। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব যেটার উপর আমল করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে, আর সেটা হলো সালাম। তো কি গিয়ে দাঁড়ালো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে আপোষের মধ্যে যখন মানুষ সালাম বিনিময় করবে, একে অপরকে যখন সালাম দিবে, তো এই সালামের দ্বারা আপোষের মধ্যে ভালোবাসা তৈরি হবে। আর পরস্পরের মধ্যে যখন ভালোবাসা তৈরি হবে তখন সে যে ঈমানদার বলে দাবি করে, এই ঈমানদারির দাবির স্বীকৃতি পাবে যে আসলেই সে সত্যিকারের মুমিন, যেহেতু আপোষের মধ্যে কি আছে? ভালোবাসা আছে, পরস্পরের মধ্যে ভালোবাসা আছে। আর যখন সে ঈমানদার হয়ে যাবে তখন সে জান্নাতে প্রবেশ করবে। তো সালামটা কতখানি গুরুত্ব! আমরা অনেকে দেখে দেখে সালাম দেই, যে ইনি ইমাম সাহেব এনাকে সালাম দিব, ইনি মুয়াজ্জিন সাহেব এনাকে সালাম দিব, ইনি প্রভাবশালী ওনাকে সালাম দিব, ইনি বড় অফিসার ওনাকে সালাম দিব, ইনি অনেক টাকার মালিক এনাকে সালাম দিব। না, বিষয়টা এমন না। আল্লাহ রাসূল বলেছেন যে পরস্পরে, সে বড় হোক ছোট হোক, সে দুনিয়ার লাইনে বড় হোক অথবা আখেরাতের লাইনে বড় হোক অথবা ছোট হোক, বয়সে বড় হোক অথবা ছোট হোক, পদমর্যাদার দিক থেকে বড় হোক ছোট হোক, মুসলমান হিসাবে একে অপরকে কি দিতে হবে? সালাম দিতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। আর এইভাবে যদি করা হয় তখন সালামটা ব্যাপক হবে। আর তাছাড়া যে সালাম আগে দিবে তার সওয়াব বেশি হবে, যে সালাম আগে দিবে তার সওয়াবও কি হবে? বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, যে তোমাদেরকে যখন কেউ সালাম দেয়, তো সালামের মধ্যে যিনি সালাম দিলেন তিনি যে বাক্যগুলো ব্যবহার করবেন তার চেয়ে উত্তম ভাবে তার সালামের উত্তরটা দাও। তো কেউ যদি আসসালামু আলাইকুম বলল, শুধু আসসালামু আলাইকুম, তখন তার উত্তরে এর চেয়ে বাড়ায়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, হাদিসের মধ্যে ওয়া মাগফিরাতুহু পর্যন্ত আছে, পারলে পুরাটাই দিয়ে দেওয়া। যত শব্দ বাড়বে সালামের মধ্যে তত সওয়াব বেশি হবে। আর না হইলে কমাস কম সে যেহেতু অপরজন যেহেতু আমাকে আসসালামু আলাইকুম বলেছে, তার উত্তরে ওয়া আলাইকুমুস সালাম, এইটুকু পর্যন্ত তার সমান সমান হইল ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ বললে তার চেয়ে উত্তম হইল, তার চেয়ে বাড়ায়া দেওয়া হইল। আর পারলে একবারে শেষ পর্যন্ত ওয়া মাগফিরাতুহু পর্যন্ত। আর দিতে সময়ও যদি পারা যায় একবারে পুরাটা আরো ভালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। হাদিসের মধ্যে ওয়া মাগফিরাতুহু পর্যন্তই আছে, এর বেশি নাই। যদি কেউ সালাম দিতে পুরাটাই দিয়ে দিল, ওয়া মাগফিরাতুহু পর্যন্ত বললো, তো তার উত্তরে হুবহু এটাই, যেহেতু এর চেয়ে বেশি আর নাই, ওয়া মাগফিরাতুহু চেয়ে বেশি আর নাই, তো উত্তরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এইভাবে তো সালামটা ব্যাপক করা দরকার। সালামটা যখন ব্যাপক হবে, ছোট বড়কে, বড় ছোটকে
পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সালামটা সমাজের থেকে উঠে গেছে, নির্দিষ্ট একটা শ্রেণীকে সালাম দেওয়া হয়। তাও কি মনে করে সালাম দেওয়া হয়? ইবাদত মনে করে দেওয়া হয় কিনা? তো এটা ইবাদত, এটাকে ইবাদত মনে করে দিতে হবে। যেই সালামের মাধ্যমে আমার নেকি অর্জন হবে, এই সালামের মাধ্যমে মুসলমানদের মধ্যে পরস্পরে ভালোবাসা তৈরি হবে, এই ভালোবাসার উপর ভিত্তি করে প্রকৃত ঈমানদার হওয়া যাবে, আর প্রকৃত ঈমানদার হইলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো রাসূল বলেছেন যে এক মুসলমানের অপর মুসলমানের উপর কয়টা হক? এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপর 6টা হক। প্রথম হইল কি? এক নাম্বার হইল ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেওয়া। 2 ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন কোন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেন, দাওয়াত দেওয়া সুন্নত, একে অপরকে দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, প্রতিবেশীকে দাওয়াত দেওয়া, বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া, গরিব মিসকিনকে দাওয়াত দেওয়া, এটা সুন্নত আমল। এই আমল যারা করবে, সুন্নতের উপর আমল করলো, বিরাট সওয়াব। যখনই কোন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেয় তখন এই দাওয়াত গ্রহণ করা, যে দাওয়াত দিল তার অধিকার হয়ে যায়। হ্যাঁ, দাওয়াত গ্রহণ করার পরে যদি কোনো ওজর দেখা দেয়, কোনো অপারগতা দেখা দেয়, তখন তাকে জানায় দাও, আমি তো দাওয়াত গ্রহণ করেছি কিন্তু এই অসুবিধার কারণে আসতে পারি নাই, আসতে পারবো না, জানায় দেওয়া। কিন্তু গ্রহণ করা, এটা যে দাওয়াত দিল তার হক। 3 নাম্বার হলো ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, যখন কেউ হাঁচি দেয়, হাঁচি দেই না আমরা? হাঁচি দেওয়ার পরে কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহ। কি দোয়া? হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, এটা রাসূলের সুন্নাত। এই আলহামদুলিল্লাহ যখন বলবে হাঁচিদাতা, কোন মুসলমান হাঁচিদাতা যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন এই আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। যে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললো, আর এই আলহামদুলিল্লাহ যে শুনলো, তার কাছে সে একটা দোয়া ইয়ারহামুকাল্লাহ, এই দোয়াটা পাওনা হয়ে যায়। এটা 3য় হক, 3য় অধিকার। যখন কোনো হাঁচিদাতা হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তখন তার উত্তরে যে তার জবাবটা শুনলো, আলহামদুলিল্লাহ পড়াটা শুনলো, সে শূন্যওয়ালা ইয়ারহামুকাল্লাহ বলা। এখানে আরেকটা আমল আছে, যে হাঁচিদাতা যখন ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটা শুনবে, তখন আবার দোয়া করা, ইয়াহদিকুমুল্লাহ, এটা হাদিসের মধ্যে আছে, ইয়াহদিকুমুল্লাহ। হাঁচি দিয়ে বললো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার পরে, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর আলহামদুলিল্লাহ যখন সে বলল, তখন তার জন্য দোয়া করা, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন, আল্লাহ আপনার উপর দয়া করুন। আর এটা যখন হাঁচিদাতা শুনবে, তখন সে তার জন্য যে দোয়া করলো, প্রতি উত্তরে আরেকটা দোয়া করে দিবে, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়াত দান করেন। 4 ওয়ায়াউদুহু ইযা মারিদ, যখন কোনো মুসলমান অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া, অসুস্থ হয়ে গেলে অপর মুসলমানের কাছে, তার আশপাশে যারা আছে সবার কাছে সে পাওনা হয়ে যায়, তাকে দেখতে আসে। এটা 4 নম্বর হক। আর এক মুসলমান যখন অসুস্থ হয়, অপর মুসলমান যখন তাকে দেখতে যায়, তখন আল্লাহ পাক, আপনি যে সকালবেলা দেখতে যায় কোনো অসুস্থ ব্যক্তিকে, সারাদিন তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। সন্ধ্যায় দেখতে গেলে সারা রাত 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে।
5 নাম্বার হলো ওয়ায়াতবাউ জানাজাতাহু ইযা মাতা, যখন কোনো মুসলমান মারা যায় এই মৃত ব্যক্তি আশপাশে যারা মুসলমানরা আছে তাদের কাছে পাওনা হয়ে যায় তার জানাজায় শরীক হওয়া। যখন কোনো মুসলমান মারা যায় তার জানাজায় শরীক হওয়া এটা তার অধিকার হয়ে যায়। আর জানাজায় শরীক হইলে কত বড় সওয়াব, যে রাসূল বলেছেন যে যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে সে 1 কিরাত সওয়াব পাবে, 1 কিরাত উহুদ পাহাড় পরিমাণ। আর যে দাফনে শরীক হবে সে আরেক কিরাত পাবে, 2 উহুদ পাহাড় সমান সওয়াব পাবে, যে জানাজায়ও শরীক হবে দাফনেও শরীক হবে। 6 নম্বর অধিকার হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, যে এক মুসলমান নিজের জন্য যেটা পছন্দ করবে এটা অপর মুসলমানের জন্য পছন্দ করবে। নিজের জন্য যেটা পছন্দ করি অপরের জন্য সেটাই পছন্দ করতে হবে। এই 6টা অধিকার প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের কাছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এটা হলো আখলাক, এটা হলো উত্তম চরিত্রের বিষয়। এই হকগুলো, এই অধিকারগুলো যারা আদায় করবে তারা উত্তম চরিত্রের অধিকারী। আর যারা এগুলো আদায় করবে না তারা উত্তম চরিত্রের অধিকারী নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যে উন্নত চরিত্রের অধিকারী। যে ব্যক্তি এই উন্নত চরিত্রের অধিকারী হওয়া থেকে বঞ্চিত হইল সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে নেকি থেকে বঞ্চিত হইল, সে নেকি থেকে কি হইল? বঞ্চিত হইল। এই জন্য আখলাক যখন মানুষ দেখাবে একে অপরের সাথে, উত্তম চরিত্র যখন প্রয়োগ করবে তখন আপোষের মধ্যে ভালোবাসা তৈরি হবে, আপোষের মধ্যে শত্রুতা খতম হবে। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় মানুষ খারাপ ব্যবহার করতে পারে, দুর্ব্যবহার করতে পারে, কিন্তু ইমানদার মাত্রই হইল সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। সে এটাকে উত্তম ভাবে প্রতিহত করবে, যেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে শিখাইয়া দিয়েছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। উত্তম চরিত্র আর দুশ্চরিত্র, খারাপ চরিত্র উত্তম আর খারাপ অভ্যাস এক ধরনের না, এক বরাবর না। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করেই ফেলে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তাকে ভালোভাবে এটার উত্তর দিয়ে দাও। ভাই তুমি যে আমার সাথে খারাপ ব্যবহারটা করেছো এটা উচিত হয় নাই, আমি একজন মুসলমান, আমি তোমার কাছে ভালো ব্যবহার পাই, আমি তোমার কাছে সালাম পাই, আমি তোমার কাছে সহযোগিতা পাই, আমি তোমার কাছে দুর্ব্যবহার পাই না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাবে তাকে তার এই খারাপ ব্যবহারটার জবাব দিয়ে দেওয়া। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো এতে করে কি হবে? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে উভয়ের মধ্যে যে তিক্ততা, উভয়ের মধ্যে যে দুশ্মনী, শত্রুতা ভাব, সেটা দূর হয়ে আপোষে একবারে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এজন্য উত্তম আখলাক একটা বড় দামি আমল। এই উত্তম আখলাকের ওজন আমল পরিমাপের পাল্লায় অনেক ভারী হবে। সাহাবায়ে কেরাম আপোষের মধ্যে আজীবন কতটা উত্তম চরিত্র একে অপরের সাথে দেখায় গেছেন, তার নমুনা হাদিসের কিতাবের মধ্যে ভুরি ভুরি।